এবার নেতানিয়াহুকে পাল্টা হুমকি দিল হামাস। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে চরম উত্তেজনা ইসরায়েল লেবানন সীমান্ত। আবারও দক্ষিণ চীন সাগরে চরম উত্তেজনা, ফিলিপিন চীনা জাহাজের মধ্যে সংঘর্ষ। হামাসের হামলায় আরো 4 সেনা নিহতের তথ্য জানালো ইসরায়েল। আরো জানিয়ে দিব, এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে, দাবি অ্যান্টনিও গুতেরেসের। গাজায় আন্তর্জাতিক নজরদারি মিশন পাঠানোর আহ্বান রাশিয়ার। আবারও ইউক্রেনে আকাশপথে একদিনে রাশিয়ার শতাধিক হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরান নিয়ে নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার নেতানিয়াহুকে পাল্টা হুমকি দিল হামাস। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি বেড়েই চলেছে গাজায়। এমন পরিস্থিতিতে হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার জবাবে পাল্টা হুমকি দিল হামাসও। রোববার গাজার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েল, সেই সঙ্গে বিমান হামলা চালিয়েছে উত্তর গাজায়। হামাসকে দমনের জন্য গত 6 সপ্তাহ ধরে গাজায় নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। খবর আল জাজিরার। হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 18,000-এ, যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহতের সংখ্যাও প্রায় 1,50,000। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17,997 জনে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথে। তিনি দ্রুত হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এদিকে চরম উত্তেজনা ইসরায়েল লেবানন সীমান্তে। রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েল লেবানন সীমান্ত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হিজবুল্লাহর মধ্যে চলছে ভয়াবহ সংঘর্ষ। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণে কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ এর দাবি, গুড়িয়ে দেওয়া হয়েছে হিজবুল্লাহ 2টি ঘাঁটি। আইতারুন শহরে 5টি বসতবাড়িও ধ্বংস হয়েছে। এদিকে ইসরায়েলের কমান্ডো পোস্টে ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর। বিস্ফোরণে আহত 2 ইসরায়েলি সেনার অবস্থাও আশঙ্কাজনক। বুরকান মিসাইল ছোড়ার কথাও জানায় গোষ্ঠীটি। উল্লেখ্য, গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে চলছে হিজবুল্লাহর সংঘাত। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 85 জন হিজবুল্লাহর সদস্য ও 16 বেসামরিক লেবানিজের। অন্যদিকে ইসরায়েলের ও 7 সেনা সহ 11 জনের প্রাণ গেছে। আবারও দক্ষিণ চীন সাগরে চরম উত্তেজনা, ফিলিপিন চীনা জাহাজের মধ্যে সংঘর্ষ। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় নৌযানের সংঘর্ষ নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে চীন ও ফিলিপিন্স। বিবিসি জানিয়েছে, চীনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ফিলিপিন্সের অন্তত 3টি জাহাজ লক্ষ্য করে জল কামান নিক্ষেপের অভিযোগ করেছে ম্যানিলা। শনিবার দেশটির নৌবাহিনীর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, চীনা কোস্টগার্ডের জাহাজ থেকে প্রচন্ড বেগে ফিলিপিন্সের সরকারি নৌযানে জলকামান ছোড়া হচ্ছে। চীনের এ আচরণকে অবৈধ এবং আক্রমণাত্মক বলে বর্ণনা করেছে ফিলিপিন্স। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বেজিং এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবে দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশকারী নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি আগেই দিয়েছিল বেজিং। আগে থেকেই পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে বেজিং। তবে বিরোধপূর্ণ এই সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এবং ব্রুনেই। হামাসের হামলায় আরো 4 জন সেনা নিহতের তথ্য জানালো ইসরায়েল। গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে কিরিয়াতে ব্রিগেডের 8,111তম ব্যাটালিয়নের 2 সংরক্ষক সহ 4 সৈন্যের মৃত্যুর কথা ঘোষণা করেছে ইসরায়েল। তারা হলেন 55তম প্যারাট্রুপার ব্রিগেডের সার্জেন্ট মেজর গিদিওন ইলানি, কিরিয়াতি ব্রিগেডের 81তম ব্যাটালিয়নের সার্জেন্ট মেজর ইতেপেরি, কিরিয়াতি ব্রিগেডের 81তম ব্যাটালিয়নের মেজর এবিয়াটার কোহেন। এছাড়া ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে একটি সামরিক সংঘর্ষে নর্দার্ন কমান্ডের 36তম ডিভিশনের
মেজর গ্যালবেচার নিহত হয়েছেন। অক্টোবরের সেই দিকে গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পর থেকে নিহত সেনার সংখ্যা 102 জনে দাঁড়িয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে 8111তম ব্যাটালিয়নের একজন তৃতীয় সংরক্ষক গুরুতর আহত হয়েছেন। এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে দাবি মহাসচিবের। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। রোববার কাতারে দোহা ফোরামে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন গুতেরেস। এই ব্যর্থতার জন্য তিনি পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তির নিন্দা জানিয়েছেন। জানা গেছে, গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল। পরিষদের 15 সদস্যদের মধ্যে 13 সদস্যই প্রস্তাবে সমর্থন জানিয়েছিল। তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে শেষ পর্যন্ত তা সফল হতে পারেনি। এ পরিপ্রেক্ষিতে দোহায় গুতেরেস বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যদের ভূকৌশলগত বিভক্তির কারণে পরিষদ পক্ষঘাতগ্রস্ত হয়ে পড়েছে। এ কারণে ফিলিস্তিনের বিষয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না। এতে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবেন অঙ্গীকার করে গুতেরেস বলেন, গাজায় মানবিক বিপর্যয় রোধ করতে সেখানে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি ঘোষণার জন্য আমি নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু নিরাপত্তা পরিষদ সেই অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। তবে আমি কখনো হাল ছাড়ব না, সমস্যা সমাধানে পুনরায় চেষ্টা চালিয়ে যাব। সূত্র এএফপি। গাজায় আন্তর্জাতিক নজরদারি মিশন পাঠানোর আহ্বান রাশিয়ার। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক নজরদারি মিশন পাঠানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দোহা ফোরাম কনফারেন্সে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সের্গেই লাভরভ বলেছেন, আমরা 7 অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে আমরা মনে করি না নির্বিচার গোলাবর্ষণে লাখো ফিলিস্তিনি মানুষের উপর সম্বন্ধিত শাস্তির জন্য এটিকে ব্যবহার করা গ্রহণযোগ্য। 7 অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় আক্রমণ করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন পর্যন্ত এই হামলায় 17,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় 1200 জন নিহত হয়েছিলেন। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান লড়াইয়ে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে রাশিয়া। লাভরভ বলেছেন, গাজায় মানবিক বিরতি এবং সরেজমিন পর্যালোচনার জন্য নজরদারি প্রয়োজন। তিনি বলেন, আমরা জাতিসংঘের মহাসচিবকে পরামর্শ দিয়েছি তার ক্ষমতা ব্যবহার করে কোনো এক ধরনের নজরদারি মিশন পাঠানোর বিষয়টি বিবেচনা করার জন্য, কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। এবার ইউক্রেনের আকাশপথে একদিনে রাশিয়ার শতাধিক হামলা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টার মধ্যে আকাশপথে 100টির বেশি হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এ সময় সবচেয়ে জোরদার হামলা হয়েছে দেশটির পূর্ব অঞ্চলে খার্কিভ, লুহানস্ক ও দনেতস্কে। আকাশপথে হামলার বর্ণনা দিতে গিয়ে ইউক্রেন বাহিনী বলেছে, দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকায় রুশ বাহিনী 28টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। 27 বার বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া রকেট হামলা চালানো হয়েছে 59 বার। এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে শনিবার 62টি কামানের গোলা আঘাত হেনেছে বলে জানিয়েছেন এই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান আলেক্সান্দ্র প্রকোদিন। এতে আহত হয়েছেন এক নারী। এদিন সকালে খেরসনের ভেরিস্লাভ শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে বেসামরিক এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। শীতকাল সামনে রেখে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের জন্য নতুন সহায়তা তহবিল আটকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে। এবার ইরান নিয়ে নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন। ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়। ইসরায়েলের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং জাতিসংঘের মস্কোর দূতদের নেওয়া ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। শুক্রবার রাশিয়া গাজা যুদ্ধবিরতির জন্য
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এতে ভেটো দেয়। ইসরায়েলি বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের সাথে কথা বলার সময় নেতানিয়াহু ইরানের সাথে রাশিয়ার বিপজ্জনক সহযোগিতা ছিন্ন করার আহ্বান জানান। তবে পুতিন তাতে জোরালো অস্বীকৃতি জানিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমাতে এবং সংঘাত কমাতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ভ্লাদিমির পুতিন সব ধরনের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান ও নিন্দা করার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সূত্র রয়টার্স, জেরুজালেম পোস্ট, ডেকান হেরাল্ড এবং টাইমস অফ ইসরায়েল।